নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষ। দেখে নেব এখনকার বিস্তারিত সংবাদ। 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাবুল চৌমুহনী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব বিএল সন্তোষ। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা, বিধায়ক রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। शुरू किया तो उसका पहला महामंत्री पंडित दीनदयाल उपाध्याय थे। तो वो तो संस्थापक अध्यक्ष थे और पंडित दीनदयाल उपाध्याय पहला महामंत्री थे। उन दोनों ने हमारे पार्टी को आज त्रिपुरा में जिस गति से बढ़ रहा है उसका प्रेरणा स्रोत वो दोनों हैं। जून 23 तारीख को उनका बलिदान श्रीनगर में हुआ, जुलाई 6 तारीख को उनका जन्मदिन हुआ, यानी आने वाला 15 दिन उनका बलिदान दिवस से जन्म दिवस का एक महापर्व है हमारे लिए। পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার গাঁজা, আটক গাঁজা পাচারকারী সহ এক যুবক, সাথে আটক একটি বাইক। ঘটনা চুরাইবাড়ি থানাধীন প্রেমতলা বাজার সংলগ্ন এলাকায়। জানা যায়, উত্তর জেলার লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মহিবুর রহমান TR02B5413 নম্বরের হিরো গ্ল্যামার বাইকে করে চুরাইবাড়ি থানাধীন বাঘান গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের প্রেমতলা বাজার সংলগ্ন বীরেন্দ্র মালাকারের মুদি দোকানে 1.5 কেজি গাঁজা পাচারের উদ্দেশ্যে আসে। সেই খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ গাঁজা সহ গাঁজা পাচারকারীকে আটক করে। পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা গোপন সূত্রের ভিত্তিতে আমরা চুরাইবাড়ি থানার পুলিশ, এসবি, ডিআইবি সবাই মিলে আমরা রেড করেছি। রেড করাতে প্রেমতলা বাজারের পাশে এরিয়াটা ভাগরই পড়ে সমরজিৎ মালাকার 29 এই নামের একজনের দোকানে আমরা রেড করেছি, বাজে মালের দোকান। তো তার দোকান থেকে আমরা কিছু পরিমাণ, প্রায় 1.5 কেজি হবে, কিছু পরিমাণ আমরা শুকনা গাঁজা আমরা উদ্ধার করি এবং এই কানেকশনে আমরা দুজনকে অ্যারেস্ট করি। পেট্রোলের মূল্য 100 ঘরে। এর ফলে বিপাকে যানচালক থেকে শুরু করে সাধারণ মানুষ। সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে আগরতলা দুর্গাবাড়ি পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এই এক সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলি। বৃহস্পতিবার ত্রিপুরায় দুদিনের সফরে এসে বৃহস্পতিবার উদয়পুর মাতাবাড়িতে বিজেপি সর্বভারতীয় সংগঠন মহামন্ত্রী বিএল সন্তোষজি, ফণীন্দ্রনাথ শর্মা, প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা, রাজ্যের কৃষিমন্ত্রী প্রঞ্জিত সিংহ রায়, জেলা সভাপতি অভিষেক দেবরায় এবং বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ অন্যান্য কার্যকর্তারা এদিন মাতাবাড়িতে পুজো দেন। এদিন ত্রিপুরা সুন্দরী মাকে দর্শন করেন ওনারা। মাকে দর্শন শেষে পুনরায় আগরতলায় ফিরে যান বিজেপি সর্বভারতীয় সংগঠন মহামন্ত্রী বিএল সন্তোষ সহ অন্যান্য নেতৃত্ব। আমাদের সর্বভারতীয় মহামন্ত্রী সাধারণ সম্পাদক উনি বিএল সন্তোষ কালকে আমাদের স্টেট ভিজিটে আসছে। আমাদের সব এমএলএ এবং পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে কথাবার্তা বলেছে। আজকে মাতাবাড়ি ভিজিট, মাকে দর্শন করলেন। এখানে সবার সাথে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, মন্ডল প্রেসিডেন্ট, যারা যারা ছিল আমাদের কার্যকর্তা, সবার সাথে কথা বললেন। মিনিস্টার এগ্রিকালচার ছিলেন, আমাদের সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য ছিলেন, ফণীদা ছিলেন, সবার সাথে কথা বললেন। এখানে আলোচনা হলো, উনি চলে গেলেন। আজকে চলতে পুজো ছাড়া সাংগঠনিক কোনো বিষয় আজকে আলোচনা, সব আলোচনা হয়েছে গতকাল আমাদের অফিসে, স্টেট অফিসে। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। এই যে কোথায় চললে? রমার বাড়ি। কিন্তু মাস্কটা তো ঠিক করে লাগিয়ে যাও। না না, এসব আমি পারবো না, আমার শ্বাস বন্ধ হয়ে আসে। রাস্তায় বেরোলে যখন ফাইনটা দিতে লাগবে তখন বুঝবে। ছোট বোনের বাড়ি যাব, তার জন্য মাস্ক পরতে হবে। হ্যাঁ, মাস্ক পরতেই হবে, তবে এখন একটা নয়, দুটো মাস্ক পরতে হবে। করোনা ভাইরাসের কারণে মাস্ক আমাদের জীবনে পোশাকের মতোই আজ অপরিহার্য।
করোনা আক্রান্ত কোনো ব্যক্তির কথা বলা, হাঁচি, কাশি ইত্যাদির সময় শ্বাসনালী থেকে বেরিয়ে আসা সূক্ষ্ম জলকণার মাধ্যমেই করোনা ভাইরাস বেশি ছড়ায়। যদি সে ব্যক্তি মাস্ক ব্যবহার করেন তাহলে এই জলবিন্দু বা ড্রপলেট মাস্কে আটকে যাবে, বাইরে বের হতে পারবে না। অন্যদিকে যিনি মাস্ক পরে আছেন তিনিও সংক্রমণ থেকে রক্ষা পাবেন। মাস্ক ব্যবহারের পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রেখেও চলতে হবে এবং ঘন ঘন ভালো করে হাত ধুতে হবে সাবান দিয়ে বা স্যানিটাইজ করতে হবে। মনে রাখবেন, এখন SMS ভীষণ ইম্পর্টেন্ট। এসএমএস মানে স্যানিটাইজেশন, মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিং। শুনলে তো ডাক্তারবাবুর কথা। আপনারা কি ভ্যাকসিন নিয়েছেন? না। তাহলে দেরি না করে এক্ষুনি আপনি নিজে ও পরিবারের 18 বছরের উপর যাদেরই বয়স তাদের সবার নাম ও উইন বা আরোগ্য সেতু অ্যাপে টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন করে নিন। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলা, কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই,
যে রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। ফিরে এলাম বিরতির পর। এক রাতে দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, পুলিশের টহলদারি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত মধ্য ব্রজপুর এলাকার শ্যামল দেবনাথ এবং দীপেন আশাজির বাড়িতে নগদ 1,20,000 টাকা এবং কিছু স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয় চোরের দল। জানা যায় শ্যামল দেবনাথ গতকাল তার পরিবার পরিজনকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন। তখন বাড়িটি ছিল সম্পূর্ণ ফাঁকা, আর এই সুযোগে গতকাল রাতে চোরের দল হানা দেয় তার বাড়িতে। অন্যদিকে একই এলাকার দীপেন আচার্যের বাড়িতেও হানা দেয় চোরের দল। তবে তার বাড়ি থেকে কিছু নিতে না পারলেও তছনছ করে দিয়ে যায় তার ঘরটি। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার বাড়িতে আমরা কাল রাত্রে চুরি হয়েছে। আমরা কুষ্টিয়া দেখেছিলাম শ্বশুর বাড়িতে, তো শ্বশুর বাড়ি থেকে সকালবেলা আমার মেয়ে আছে বাড়ি, তো মেয়ে বাড়িতে আছে। মেয়ে দিতেছে আমার ফোন করে দিতেছে, বাবু আমার ঘরের তালা তুলা ভাঙা, তিন পিছে তার তিন কেটে লেগে গেছে, চুরি হয়েছে। তা আমি তখন আর দৌড়ে আসছি বাড়িতে, এসে দেখলাম এই অবস্থা। ঘরের একটা যা আছে সব কিনে টাকা ছিল 1,20,000, 1,20,000 টাকা নিছে, আর 500 রূপা ছিল দিয়েছে। মাঠ ঘাট ভরে উঠেছে সোনালী ফসলে। গোটা এলাকা জুড়ে পাকা ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। কৃষক ও তার পরিবারের মনে বইছে আনন্দের বন্যা। ঘরে ঘরে এখন চলছে সোনালী ফসল ঘরে তোলার কাজ। করোনার কালে ফসল বোরো ধান ঘরে তুলতে পেরে খুশি তারা। তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন বিবেকানন্দ পঞ্চায়েতের অধীন দক্ষিণ পুলিনপুর এখন বাঁধ ভাঙা আনন্দ উল্লাসে মেতে উঠেছে কৃষক এবং তার পরিবার। সোনালী ফসলের মনোরম দৃশ্য এখন গোটা এলাকা জুড়ে। চলতি সপ্তাহে শুরু হয় ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ফসল কাটার মহোৎসবে ব্যস্ততম সময় কাটাবেন এখন কৃষকরা। ফাল্গুন ভালো আছে, ফাল্গুন মাস। ওখানে কি ধান তুললে লাইতে? হ্যাঁ, তুলে শেষ করা শেষ। আমার লাগাবো। সরকারি সুযোগ সুবিধা পাননি? সুবিধা ওই কিছু পাই, আমরা কিছু সার মার পাই, বুঝি পাইলে সার পাইলে ও পাই না। ধানের বীজটা পাই 1,000 টাকা, ওই বীজ হাইব্রিড ধান, এই বীজটা পাওয়া গেছে। কিরকম হয়েছে ফসল এবার? ফসল কানি তো 25 মণ ধরবে, এক কানি 25 মণ ধর। এর উপর কৃষিকাজের উপরে কি আপনার সংসার? হ্যাঁ, কৃষিকাজের উপর। কৃষিকাজ তো সবসময় থাকে না, ওই জন্য এই ওই তো সিজন শেষ, ধান কাটা শেষ, তখন আবার লাগামো। এই দিন দিকে আমরা পরিবারে কয়জন আছে? পরিবারে 7 জন। এই কৃষিকাজের উপর কি চলে? কৃষিকাজের বলে পোলা হয় কিছু কাজটা অন্য কাজ করে পোলা তরলাম না জমিতে বয়স করলাম। তো কখন যে ধান তুলতেছেন এটা কি কাজে না হলে কি অন্ত যাবে? বৃহস্পতিবার উদয়পুর সিপিআইএম বিভাগীয় কমিটির মিলনায়তনে ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের বরিষ্ঠ রাজ্য নেতা সিপিআইএম জেলা কমিটির সদস্য চন্দ্রহংস জমাতিয়ার অকাল প্রয়াণে পার্টির তরফ থেকে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস, রতন ভৌমিক সহ অন্যান্যরা। উপস্থিত সকলেই প্রয়াত চন্দ্রহংস জমাতিয়ার প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান। চন্দ্রহংস জমাতিয়া সিপিআইএম এর একজন দৃঢ়চেতা মার্ক্সবাদী আদর্শে অনুপ্রাণিত সৎ ব্যক্তি ছিলেন। উপজাতি যুবকদের মধ্যে একজন শিক্ষিত যুবক ছিলেন তিনি। দৃঢ়চেতা, বিনয়ী, শিক্ষিত এবং অত্যন্ত ধৈর্যের সঙ্গে জাতি বলেন, উপজাতি বলেন,
সকল অংশের মানুষের সঙ্গে কথা বলতে। কখনো উত্তেজিত হতে দেখিনি এইরকম কমরেডকে আমরা হারালাম। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই কমরেডের প্রতি, তার কাজের প্রতি শুধু শ্রদ্ধা জানানো না, তাকে স্মরণ করা না, তার পরিবারের প্রতি সমবেদনা জানানো না, এটা তো জানাতেই হবে। তারপরেও তার চরিত্রের যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি ছিল, পার্টির জন্য, পার্টির আগামী দিনের সংগ্রামের জন্য স্যাক্রিফাইস করা, সামনের দিকে এগিয়ে যাওয়া, এগুলি আমাদের গ্রহণ করতে হবে। নেশা সামগ্রী বিক্রির অভিযোগে নেশা বিক্রেতার বাড়িতে এলাকাবাসীর হানা। ঘটনা বিশালগড় আদালত সংলগ্ন এলাকায়। সংবাদে প্রকাশ, রঞ্জিত রায়ের ছেলে দীর্ঘদিন ধরে ওই এলাকার মধ্যে নেশা সামগ্রী বিক্রি করে আসছে এবং এলাকাবাসীরা তাকে কয়েকবার বাধ্য দিয়েছিল নেশা সামগ্রী বিক্রি করা থেকে বিরত থাকার জন্য, কিন্তু সে তার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এতে এলাকার পরিবেশ একরকম বিষিয়ে তুলেছে। তার এই নেশার কারবারে অকালে নেশায় আসক্ত হয়ে পড়েছে এলাকার নাবালক থেকে বৃদ্ধ। বৃহস্পতিবার বাধ্য হয়ে এলাকার জনগণ হানা দেয় নেশা বিক্রেতার বাড়িতে এবং ঘটনার আঁচ করতে পেরে বাড়ি থেকে পালিয়ে যায় নেশা বিক্রেতা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। আপনার ছেলে এরকম কোটা বেচে, এরকম দীর্ঘদিন ধরে তো আমাদের কাছে একটা অভিযোগ। আমি তো জানি না, ইদানিং দিন 15 দিন ধরে আমি তাতে যেটা জানছি আর কি, আমি দিন 15 দিন ধরে একটা ভাগ দিয়ে আসে বাগান নদী নামে তারে দেওয়া যায়। কিতা দেওয়া যায়? কোটারে দেওয়া যায়। কার কাছে দেওয়া যায়? আমার ছেলের কাছে। আপনার ছেলের কাছে কোটা দেওয়া যায়? হ্যাঁ। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম শানু। আচ্ছা, এবার আরেকটা অভিযোগ করলেন আপনারা আপনাদের কাছে এলাকার লোক আপনাদের কাছে কোনো টাকা পয়সা দাবি করছে, দেখি সঠিক না? 5 লক্ষ টাকা চাইছে শুনছি আমি। 5 লক্ষ টাকা কে চাইছে? 5 লক্ষ টাকা চাইছে। এই লোকটা আমি চিনি না, কখন লোকটা আসে কখন নাই। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত
ঘরে যে রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। তেলিয়ামুড়ায় সর্বদা মানুষের পাশে, মানুষের সাথে, মানুষের হয়ে কাজ করে চলেছে তেলিয়ামুড়ার ঐতিহ্যবাহী একটি সামাজিক সংস্থা নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটি। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে করোনার সমস্ত বিধিনিষেধকে মান্যতা দিয়ে তেলিয়ামুড়া বন দপ্তর ও নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে হয় বনচেতনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুঙ্গিয়াকামী ফরেস্ট রেঞ্জের রেঞ্জ অফিসার নীলরতন বিশ্বাস, ওসি দেবাজয় রিয়াং, নবচিন্তনের সম্পাদক চিরঞ্জীব সহ অন্যান্যরা। সকলেই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগাতে এবং গাছ বাঁচাতে আহ্বান রাখেন। আমি প্রথমে বলবো, আজকে আমাদের গাছের যে উপকারিতা বলতে পারেন বা বলতে পারেন আজকে যে আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি, আমরা এখন ঠিকভাবে শ্বাস নিতে পারছি না। আমরা পরিবেশকে কিভাবে ধ্বংস করেছি দিনের পর দিন, যে আমরা ওখানে ঠিকভাবে শ্বাস পর্যন্ত নেওয়া যাচ্ছে না। করোনা মহামারী আর অনেক কিছু রূপ বেঁধে তো লেগেই আছে। এটার মূল কারণ হচ্ছে পরিবেশকে ডিস্টার্ব। ঘটনাটা খুবই সিম্পল, পরিবেশকে আমরা যতই ডিস্টার্ব করবো পরিবেশও আমাদেরকে সেভাবেই ডিস্টার্ব করবে। ইট ইজ ভেরি সিম্পল থিওরি। আর গাছ না থাকলে আপনারা তো জানেনই, গাছ না থাকলে প্রাইমারি আমরা অক্সিজেন পাবো না। পলিউশন হচ্ছে দিন দিন। আমরা বিভিন্ন সিটিতে দেখি যে পার্টিকুলেট ম্যাটার, ক্লিন এয়ার তারা পাচ্ছেই না। আমরা অবশ্য একটু ভালো জায়গায় আছি এদিকে চিন্তা করলে। অটো গাড়িও বিলাসবহুল গাড়ি হতে পারে, এমনটাই তুলে ধরলেন স্বপন মিয়া নামের এক অটো চালক। তিনি প্লাস্টিকের সবুজ কার্পেট দিয়ে অটোর ছাউনি সাজিয়েছেন। যাত্রীদের স্বাচ্ছন্দ্যবোধের জন্য অটোটি সাজিয়ে তোলা হয়েছে বলে জানান অটো চালক। আগরতলা পুর নিগম এলাকায় চলবে অটো রিক্সাটি। গাড়িটি ক্রয় করার পর থেকে চালক স্বপনের চিন্তাধারা ছিল যাতে ভালো পরিষেবা দেওয়া যায়, তার জন্য কিছু আলাদা করার, আর সেটাই করে দেখালেন অটো চালক। অটো চালকের বাড়ি রাজধানীর শিবনগর এলাকায়। এদিন গাড়িটি রাস্তায় দেখে বহু যাত্রী গাড়িটির মধ্যে ওঠার জন্য প্রচেষ্টা করে।
সবুজ ত্রিপুরা নিয়ে, সেটা যেহেতু এটা ত্রিপুরাতে সবুজ, আমরা সবুজ নিয়ে আসি সেই উদ্দেশ্য নিয়ে, এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য, যেহেতু এখন একটু গরম বেশি, তার জন্য আমরা এটা চিন্তা ভাবনা করে নিয়েছি। আরো কিছু কাজ বাকি আছে, ওইটাও কিছু চলবে। কিভাবে আপনি অনুপ্রাণিত হয়েছেন? এটা আমার একটা, যখন আমি অটুর নিয়েছিলাম তখন থেকে আমার একটা অনুপ্রেরণ হয়েছিল যে এটা কিভাবে আমি গাড়িটা সাজিয়ে দিতে পারি, ত্রিপুরাবাসীর জন্য কিভাবে একটা পরিষেবা দিতে পারি। আপনি কোন রোড থেকে কোন রোডে চালাবেন? এটা এমসি রোড। কি কি জিনিস দিয়ে সাজিয়েছেন? হ্যাঁ, কিভাবে সাজিয়েছেন? এটা আমি প্লাস্টিকের কার্পেট যেটাকে বলে, গ্রাস কার্পেট, ওইটা আমি। আর ভেতরে কি লাগাবেন? হ্যাঁ, ভেতরে এটাই লাগাবো। করোনা পরিস্থিতিতে এবার সেবামূলক কাজে এগিয়ে এলো আগরতলা সরকারি কর্মচারী ফেডারেশন। বৃহস্পতিবার আগরতলা সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে ত্রিপুরা প্লেয়ার অ্যাসোসিয়েশনের সমস্ত খেলোয়াড়দের পুষ্টি জাতীয় খাবার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা সহ ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের সদস্যরা। আমাদের এই সরকারি কর্মচারী সংগঠনের অফিস গৃহে ত্রিপুরা প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের রাজ্যের যারা খেলোয়াড়, বিশেষ করে আগরতলা শহরের বিভিন্ন মাঠে বিভিন্ন খেলাধুলার সঙ্গে যে খেলোয়াড়রা যুক্ত, দীর্ঘদিন করোনা আবহে খেলাধুলা বন্ধ হয়ে আছে, খেলোয়াড়রা ঘরে বসে তাদের শারীরিক চর্চা করে। তো এটা সকলেরই জানা যে এই রাজ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটা বড় অংশের পরিবার থেকে খেলোয়াড়রা উঠে আসে, এবং এই খেলোয়াড়দের তাদের জীবন ধারণের ক্ষেত্রেও বিশেষ করে সুষম খাদ্যের যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তাটা তারা যেহেতু ঘর থেকে বেরোতে পারছে না, তাদের পরিবার বর্গের মধ্যে নিম্ন আয়ের মানুষ বেশি, তো স্বাভাবিকভাবে এই অসঙ্গতির কারণে তাদের আজকে এই যে শারীরিক চর্চা করে যে সুষম খাদ্যের প্রয়োজন, এটা একটা ঘাটতি দেখা। আমাদের খেলোয়াড় বন্ধুরা যারা ত্রিপুরা প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে দীর্ঘ সময় থেকে যুক্ত, বিশেষ করে যারা কর্মকর্তারা, আমাদের সরকারি কর্মচারী নেতৃবৃন্দ, সকলে মিলে আজকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে এই আগরতলা শহরের খেলা মাঠের যারা খেলোয়াড়, তাদের হাতে সুষম খাদ্যের কিছু তুলে দেওয়ার জন্য এই প্যাকেটগুলি তৈরি হয়েছে। তার সাথে স্যানিটাইজার এবং মাস্ক, এগুলি আজকে এখানে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমি সার্বিকভাবে এই ধরনের কর্মসূচিতে অত্যন্ত আনন্দিত, ত্রিপুরা প্লেয়ার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। সাথে সাথে খেলোয়াড়বৃন্দদের তাদের শারীরিক চর্চা তারা যেন চালিয়ে যায়, ঘরে বসে থেকেই তারা যেন নিজেকে সুস্থ রাখে, এবং স্বাভাবিক পরিস্থিতি তৈরি না হওয়া অবধি সরকারি নির্দেশ মেনে তারা যেন ঘরে আবদ্ধ থাকে, এই আহ্বানটুকু আমি ব্যক্তিগতভাবে তাদের প্রতি রাখছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।